আমি একা এখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার মধ্যে, যে জায়গাটায় আমি কান্নার শব্দ শুনেছি। এবং তোমরা একটু ভালো করে খেয়াল করো, শুনতে পাচ্ছ কিনা কান্নার শব্দ। দেখো, কান্নার শব্দটা আবার এসছে। আবার কান্নার শব্দটা শুনি কিন্তু আমি ভয় এই পর্যন্ত দৌড়িয়ে আসছি, বীজ পর্যন্ত জানো বন্য পশুর যে আক্রমণ। প্লাস আমি যেভাবে আমি জানি না তোমরা শুনতেছো নাকি কান্নার শব্দটা। হ্যালো। হ্যাঁ, আমি মিস্ট্রি বক্স থেকে সঞ্চারী বলছি। কেমন আছো? ও সঞ্চারী, কেমন আছিস? আমি ভালো আছি। আচ্ছা, হ্যাঁ আমিও ভালো আছি। আমি আজকে তোমাকে ফোন করলাম। আমি রিসেন্টলি জানতে পেরেছি যে তুমি একটা জঙ্গলে, তোমার খুব সম্ভবত কাজের জায়গার কাছাকাছি একটি জঙ্গলে তুমি কোনো উইচ বা কোনো ডাইনি প্রেজেন্স ফিল করেছো বা এরকম কিছু একটা, সেই অভিজ্ঞতাটা আমরা আজকে একটু শুনতে পারবো? হ্যাঁ, ঘটনাটা আজকে আমি বলতে চাচ্ছি। আমি কেমন বলবো এখন? হ্যাঁ বলো। আচ্ছা, যাই হোক, আমি ঘটনাটা বলার আগে আমি অ্যাকচুয়ালি জায়গাটা সম্বন্ধে একটু বলতে চাই। জায়গাটার একটা হিস্ট্রি আছে, সেটা হলো যে ব্রিটিশ আর্মি এবং নেটিভ আমেরিকান ইন্ডিয়ানদের মধ্যে একটা যুদ্ধ হয়, গৃহযুদ্ধ হয়। সেটা হচ্ছে ব্রিটিশ আর্মিরা যখন আসে অনেক আগে, তার ঘটনাটা হচ্ছে 1775 সালের ঘটনা। আমেরিকাতে তারা আসে, যখন পৌঁছায় তখন এই নেটিভ আমেরিকানদের মধ্যে একটা বিদ্রোহ হয়। সেই বিদ্রোহের ফলশ্রুতিতে একটা যুদ্ধ সংঘটিত হয় এই জায়গাটার মধ্যে। সেটা হচ্ছে যে জায়গাটা হচ্ছে একটা বনের মতন, এটা এখানে একটা ন্যাশনাল পার্ক। তো যেটা ভিতরে 10 মাইল, এবং সেই জায়গাটার মধ্যে 10 মাইল জুড়েই যুদ্ধটা সংঘটিত হয়। ব্রিটিশ আর্মিরা যখন একটি ওভারব্রিজের কাছে, এই জঙ্গলের ভেতরেই একটা ওভারব্রিজ আছে কাঠের, বেশ লম্বা, যখন আসে তখন নেটিভ আমেরিকানরা পিছের থেকে তাদেরকে আকস্মিকভাবে আক্রমণটা করে এবং দুই দলের মধ্যে প্রচন্ড যুদ্ধ হয় এবং যুদ্ধে অনেক হতাহতের ঘটনা ঘটে সেখানে। তো এই জঙ্গলের ভিতরেই তাদের মৃতদেহগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, সেটা কিন্তু হিস্ট্রিতে আছে এবং আমি লোকমুখেও শুনেছি, যারা এখানে থাকে আমি শুনেছি। তো যাই হোক, ধারণা করা হয় যে এই জায়গাটার মধ্যে এই আর্মিতে যারা নিহত হয় তাদের আত্মা এখানকার আকাশে বাতাসে ঘুরে, এবং এই যুদ্ধে অনেক সিভিলিয়ানদেরও কিন্তু ক্যাজুয়ালিটি হয়, মারা যায় এখানে। মৃতদেহগুলো পরে আর উদ্ধার করা যায়নি, সেগুলো তাদেরও কবর হয়ে যায় এই জায়গাটার মধ্যেই। তো যাই হোক, এইটা আমার কাজের জায়গাটা, যেখানে আমি যাই, এখনো যাই, সেটা হচ্ছে কনস্ট্রাকশন কাজে আমি যাই। সেই জায়গাটা কিন্তু ওখান থেকে বেশ কাছে। ঘটনাটা যেটা হয় যে আমি যখন এখানে কাজ করতে যাই তখন আমার একটা সুযোগ এসে যায় যে জায়গাটা সম্বন্ধে, যেহেতু আমি প্যারানর্মাল ইনভেস্টিগেটর, আমি জায়গাটার সম্বন্ধে জানার খুব আগ্রহ ছিল, যেহেতু কাজটাও ওইখানেই পড়ে গিয়েছে, তো সুযোগ আমার হয়ে আসলো আর কি। তো যাই হোক, আমি প্রায় যখন এখানে যেতাম কাজ করতে, আমি মাঝে মাঝে আমার ফিরতে একটু দেরি হয়ে যেত, 8টা 8:30 হয়ে যেত রাত। আমি প্রায় অদ্ভুত অদ্ভুত কিছু কান্নার শব্দ যে ওই জঙ্গলের ভিতর থেকে, এবং মনে হয় যেমন কিরকম পশুর এবং মানুষের ডাকার মিশ্রণ, মানে হুঙ্কার, এরকম শুনতাম, যেটার আসলে কোনো এক্সপ্লেনেশন নেই। এটা না এনিমেল না মানুষ, এই ধরনের একটা অদ্ভুত হুঙ্কারের আমি শুনতাম। এবং শুধু তাই না, আমাকে প্রায়ই, যেহেতু ডিস্টেন্সটা খুব কম, আমি একবার খুবই ভয় পেয়ে যাই। আমাকে যে ডেকেছে সেটাও আমি শুনতে পেরেছি, মানে অনেকটা একটা একটা মানে একটা ডাইনির মতন, চুড়াইলের মতন মনে হচ্ছিল গলা। আমাকে বলছে যে কাম ওভার হিয়ার। এই ধরনের আমি একটু ওভার হিয়ার করেছি, কিন্তু আমি একদম মোটামুটি কনফার্ম যে আমাকে এরকম ডেকেছে। তো আমার বেশ ভয় লেগেছিল ওই সময়টা। তো আমি একবার ঠিক করলাম যে না, আমি সাহস করে একটু যাবো, এখানে এনিমেলও আছে,
সেই এরিয়ার মধ্যে ভালুক এবং মাউন্টেন লায়নও আছে। তো যে যার জন্য একটা ভয়ই লাগছিল আমাকে, অনেক রিস্ক নিয়ে আমি ওখানে যাই। তো যাই হোক, যেদিন আমি ঢুকি আমার ক্যামেরা নিয়ে, আমি ওখানেই ঠিক ওই ভিতরের ওভারব্রিজ না, আরেকটা কাঠের সেতুর মতন একটা জায়গা আছে, সেটার পুরাটা আমি যেতে পারিনি, প্রশ্নই ওঠে না। রাত 8টার সময় এরকম গোটা অন্ধকারে জঙ্গলের ভিতরে আমার আসলে ভয় বুকটাই কাঁপছিল, এবং আমি চিন্তাও করতে পারিনি যে আমি এই ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি ফেস করবো ওই দিন। আমি ঢোকার সাথে সাথে জঙ্গলের ঠিক মুখে সেই অদ্ভুত চিৎকারটা চারপাশ থেকে শুরু হয়ে যায়, এবং সেই ভিডিওটা দেখলে তুই তো বোধহয় দেখেছিস, তো ভিউয়ার্সরা দেখলেও বুঝতে পারবে সাংঘাতিক ভয়ের ভিডিওটা। এবং আমার মনে হচ্ছিল এক সময় যে আমার মাথার উপর থেকে জিনিসটা যেটাই আছে সেটা শুনলেই ভিউয়ার্সরা লিসেনার্সরা বুঝবে যে অ্যাকচুয়ালি আমার মাথার উপর থেকেই শব্দটা আসছিল। এবং আমি চারপাশে ক্যামেরা স্প্যান করেছি, যেটাই ছিল, যে জিনিসটাই ছিল, এটা একটা ডাইনির মতন, চুড়েলের মতন আমার মনে হয়েছে। সেটা বিভিন্ন রকম গলার গর্জন শব্দ করছিল এবং রাগান্বিত ছিল জিনিসটা। তো যাই হোক, এই ভিডিওটা দেখুক সবাই। আমি সবাইকে বলবো যে হেডফোনে সেটা শুনতে, এবং যারা একটু অসুস্থ আছে, আন্ডার মেডিকেশনে আছে, এবং যারা অল্প বয়স্ক, তাদেরকে এই ভিডিওটা দেখার থেকে আমি বিরত থাকতে বলছি। হ্যাঁ, একদম তাই। আমিও তাই বলবো যে 18 বছরের নিচে যারা আছে তারা এই ভিডিওটা দেখো না, অথবা কোনো দুর্বল হৃদয় ব্যক্তি যদি থাকেন তাহলে তারাও দেখবেন না। তাহলে আমরা আর অপেক্ষা করতে পারছি না, ভিডিওটা এবার দেখবো, তোমাদের দেখাবো সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। আবার আমরা পরে আবার খুব তাড়াতাড়ি কোনো এরকম কল রেকর্ডিং নিয়ে আসবো, পডকাস্ট নিয়ে আসবো। থ্যাংক ইউ সঞ্চারিত তোকে আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য। আর সবাইকে বলে রাখি, মিস্ট্রি বক্সকে সবাই একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমরা দেখে নেব ভিডিওটা। এখানে আসছি, তোমরা জানো যে এই ফরেস্টের এই জায়গা পর্যন্ত আমি আসছি রাত, এখন অনেক রাত, 8টা বাজে, 8:30 বাজে। তো আমার খুব দেখার ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি এখানে কি আছে। দেখো আমি ভিডিওটা যাক, আমি ভিডিওটা স্টপ করে দিতেছি, ঠিক আছে? যাই হোক, তোমরা দেখেছো যে আমি কান্নার শব্দটা শুনেছি। আমি জানি না, রাতে আমি একা এখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার মধ্যে, যে জায়গাটায় আমি কান্নার শব্দ শুনেছি। এবং তোমরা একটু ভালো করে খেয়াল করো, শুনতে পাচ্ছ কিনা কান্নার শব্দটা। দেখো, কান্নার শব্দটা আবার এসছে, আবার। কে? দেখো, আমি প্যান করে দেখাচ্ছি, কেউ নাই, আমি একাই রাস্তা ধরে আসছি। তুমি দেখো, প্যান করে আসছি আমি। কান্নার শব্দ। কে? রাতের দৃশ্যটাই ডিফারেন্ট। কে? আল্লাহ, কি? যাই হোক, আমি বন্ধ করে দিচ্ছি, এরপরে তোমরা যা শুনে। এই আমি অনেক সাহস করে এই জায়গাটার মধ্যে এসেছি। যাই হোক, আমি ভিডিওটা অফ করছি। আমি এখানে আর আমার পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব না, তোমরা জানো যে যথেষ্ট।
জানি না সাউন্ড পেয়েছো কিনা। তো কে 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 কাঁদতেছে? Who's crying? Who's crying? কে কে? আল্লাহ। যাই হোক আমি ভিডিওটা বন্ধ করে দিচ্ছি। যাই হোক আমি ভিডিওটা অন করেছি, আমি ওই ব্রিজ থেকে চলে আসছি। তোমরা জানো যে এখানে আমি একটা কান্নার শব্দ শুনছি, সেই কান্নার শব্দটা শুনে কিন্তু আমি ভয় এই পর্যন্ত দৌড়িয়ে আসছি। ব্রিজ পর্যন্ত জানো বন্য পশুর যে আক্রমণ, প্লাস আমি যেভাবে এই যে আমি জানি না তোমরা শুনতেছো নাকি কান্নার শব্দটা। আমি এখানে একদম একাই আছি, তোমরা দেখো আমি একদম একা আছি, প্যান করে দেখাচ্ছি। আমি কান্নার শব্দ তোমরা পাচ্ছ নাকি? আমি জাস্ট অনেক সাহস করে ভিডিওটা রেখে দিচ্ছি, কারণ এটা থেকে কে হুইজ দেয়ার? আল্লাহ আস্তাগফিরুল্লাহ। যাক আমি ভিডিওটা বন্ধ করে আল্লাহ 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 আমি চলে আসতেছি। আল্লাহ যাক আমি ভিডিওটা